কিয়ামতের মাঠে লোকেরা দৌড়াদৌড়ি করে সকলে কি করবে? বাবা আদম আলাইহিস সালামের কাছে যাবে, যে আপনি আমাদের আজকে উদ্ধার করেন কিয়ামতের দিনে। উনি বলবেন যে না, আমি তোমাদের উদ্ধার করতে পারবো না, আমি নিজের বিষয়ে খুব চিন্তিত আছি। তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, উনি আল্লাহর বন্ধু। লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, উনিও বলবেন যে আমি আমার বিষয়ে খুব চিন্তায় আছি, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। এইরকম ভাবে প্রত্যেকটা নবীর কাছে মানুষ বলে বলে যাবে, কিন্তু কেউ বাঁচাতে চাইবেন না, কেউ বাঁচাতে চাইবেন না। শেষ পর্যন্ত লোকেরা কি বলবেন? ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন, দেখো আমি আমার ব্যাপারে খুব চিন্তায় আছি, তোমরা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। লোকেরা সব ছোটাছুটি করে আমাদের দয়াল নবীর কাছে যাবেন। দয়াল নবী কি বলবেন? তোমরা কোনো চিন্তা করো না, আল্লাহ তাআলা আমাকে সাফায়াতের অধিকার দিয়েছেন, আমি তোমাদের জন্য সাফায়াত করবো, অর্থাৎ তোমাদেরকে আমি বাঁচিয়ে নিয়ে বাঁচবো। খোদার ভূমিকার কারণটা কি? কারণ হচ্ছে তাফসীরের ভিতরে আসছে আদম আলাইহিস সালাম কেন বলবেন যে আমি আমার ব্যাপারে ব্যস্ত আছি? বলে দেখো, আমার পরিবার হিংসামুক্ত ছিল না, আমার পরিবারের ভিতরে হিংসাহিংসি ছিল। এই কারণে আমি আমার পরিবারের হিংসার বিষয়ে আল্লাহর কাছে হিসাব দিতে পারবো কিনা চিন্তা আছে। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম কেন বলবে? দেখো, আমার পরিবারের ভিতরে হিংসাহিংসি ছিল, আমার দুই স্ত্রীর ভিতরে। এরকম ভাবে সকলে হত্যা করে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ বলবেন যে আজকে আমি তোমাদের এই জন্য সাফায়াত করতে পারবো, সকল প্রকার গুনাহমুক্ত তোমাদের নবী বলেন সুবহানাল্লাহ। আমার নবীদের ভিতরে কোনো রাগারাগি ছিল না, আমার স্ত্রীদের ভিতরে কোনো রাগারাগি ছিল না, আমার ছেলে মেয়েদের ভিতরে কোনো হিংসাহিংসি রাগারাগি ছিল না। সুবহানাল্লাহ।